আলিয়া ভাটের এই নেকলেসটাই আমি যদি রিক্রিয়েশন করি। বাই দ্য ওয়ে, আলিয়া ভাট এই লুকে কান ফেস্টিভ্যাল 2026 এর রেড কার্পেটে হেঁটেছিল। ভাই, এই লুকের সব থেকে ইউনিক পার্ট ছিল হলো ওর নেকলেসটা, যার সবার মতো আমারও নজর কেড়েছে। খুব ইচ্ছে ছিল এই নেকলেসটা রিক্রিয়েট করবো, বাট স্যাডলি এইটার ম্যাটেরিয়ালস এতটাই ইউনিক ছিল যে এটার কাছাকাছিও যায় এমন কিছু আমি খুঁজে পাইনি। আর এর জন্য কি আমি নেকলেস রিক্রিয়েট করব না? আমি কি করেছি, এই ডিজাইনটাকে সামনে রেখে আমি আমার মতো ডিজাইন করে একটা নেকলেস ক্রিয়েট করেছি। এখন দেখো, এই যে মিডল আর পিচ কালার স্টোনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক আগেই কিনে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কাচের এন্ড কোয়ালিটিটা খুবই ভালো। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে, আপু সব ম্যাটেরিয়ালস কি তুমি আগে কিনেই রাখো? দেখো, আমি যখন কোনো ম্যাটেরিয়ালস কিনতে যাই তখন আমার চোখে যা যা ভালো লাগে আমি সবই কিনে নিয়ে আসি। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো আলিয়া ভাটের যে নেকলেসটা ছিল তার মধ্যে কিন্তু 20 ক্যারেটের ডায়মন্ড ছিল। আমি যে নেকলেসটা করেছি তার মধ্যে তো ডায়মন্ড নেই, বাট এটাও কিন্তু একটা ডিজাইনার পিসই হয়ে গেল। কি বলো তোমরা? দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা পার্টের পিছনে আমি হুক সিস্টেম করে দিয়েছি জয়েন করার জন্য। আফটার আ লং টাইম এই পার্ট গুলো খুব ভালো মতো ড্রাই হয়ে গিয়েছে, আর এখন সময় হলো সব পার্ট গুলো অ্যাটাচ করার। এই নেকলেসের সব থেকে চোখে লাগার পার্ট কি জানো? এই পিচ পিঙ্ক কালারটা, যেটা দেখে একদম চোখে লেগে যায়। আমার কাছে এই কালারটার জন্যই কিন্তু নেকলেসটা খুবই ভালো লেগেছে। এখন দেখো, আলিয়ার যে নেকলেসটা ওইটা তো হুবহু রিক্রিয়েট করা মোটেও পসিবল না, তাও কিনা নর্মাল হাতে। বাট আমি যে নেকলেসটা ডিজাইন করেছি তার শাড়ি বলো, থ্রি পিস বলো আর গাউন বলো, যে কোনো কিছুর সাথে ইজিলি পরা যাবে। এখন তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের কাছে এই ডিজাইনটা আসলে কেমন লেগেছে।